আল্লাহু আল্লাহ 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 আল্লাহ আল্লাহু আল্লাহ কাউকে রাখছো গাছ তলাতে কাউকে রাখছো বালাখানায় আল্লাহ আল্লাহু 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 আল্লাহ এক ডাকিলেন ইউনুস নবী এক ডাকিলেন ইউনুস নবী মাছের পেটে ছিলেন যিনি আরে আল্লাহর জিকির করার কারণ আল্লাহর জিকির করার কারণ মাসে হজম করলো না আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি ও মরহুম আলহাজ আব্দুল মনির আল কাদরি সাহেব এবং অত্র এলাকার সকল মুর্দেগানের ইসারে সোয়াব উপলক্ষে 19তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ হাজি মাসিমুল্লাহ, জনাব মোহাম্মদ ওয়াজিদুল্লাহ সাহেব, জনাব মোহাম্মদ হারিস মিয়া মাস্টার সাহেব, জনাব হাজি আব্দুর রহমান সাহেব, জনাব হাজি আব্দুল মান্নান সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, সবাই বলুন আমিন। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথির আসন অলঙ্কিত করেছেন শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য নাতি হযরত মাওলানা মুস্তাফা হাসান চৌধুরী গিলমান সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, সবাই বলুন আমিন। আজকের মাহফিলে প্রধান আকর্ষণ হিসেবে ছিলেন শাহেখ আব্দুল মুস্তফা রাহিম আল আজহারি সাহেব, ঢাকা। আজকের মাহফিলের বিশেষ অতিথি হিসাবে কিছুক্ষণ আগেই যিনি বয়ান করে গেছেন অত্যন্ত সুললিত কণ্ঠে হযরত মাওলানা ডক্টর আহমদ হাসান গাজীপুরী সাহেব। আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা আবু হানিফ আনোয়ারি সাহেব। আজকের মাহফিলের বিশেষ বক্তা হযরত মাওলানা আব্দুল আউয়াল ফয়সাল বিন তাহরি সাহেব। আরও অনেক স্থানীয় উলামা কিরামগণ এই মাহফিলে ওয়াজ করে গেছেন। আল্লাহ তাআলা প্রত্যেককে যেন এই মাহফিলের জন্য, দিনের জন্য কবুল আর মঞ্জুর করে, সবাই বলুন আমিন। সম্মানিত আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই গভীর রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এত মুবারকময় একটি মাহফিলে কুরআন এবং হাদিস থেকে আলোচনা শোনার মতো ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ তাআলার কাছে আমরা প্রত্যেকেই মন প্রাণ উজাড় করে অন্তরের অন্তঃস্থল থেকে একবার কালিমাতু শুকর আদায় করে নেই। প্রত্যেকেই জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আরো শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন
আমরা না চাইতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরকারে কায়নাত, সরকারে দু আলম, দুজহানের বাদশাহ, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন, রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে না চাইতেও যে আমাদেরকে আল্লাহ তাআলা আল্লাহ রসুলের উম্মত হিসেবে এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন, সেজন্য আবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীর জমিনে সবচেয়ে যে বড় নিয়ামত দিয়েছেন, তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামতটা হচ্ছে আমাদের নবী, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেননা এই পৃথিবীর জমিনে অন্যান্য নবী রাসূলগণ আমার নবীর উম্মত হওয়ার জন্য দোয়া করেছেন, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে এই পৃথিবীর জমিনে আসার জন্য তারা দোয়া করেছেন। কিন্তু আমরা আল্লাহর কাছে চাই নাই, আল্লাহ আমাকে শেষ নবীর উম্মত হিসেবে বানাও। না চাইতেও আমার নবীর উম্মত আমরা হতে পেরেছি, সেজন্য আমরা হচ্ছি সবচেয়ে ভাগ্যবান উম্মত। সেজন্য আবার বলে আলহামদুলিল্লাহ। হাজরিন কিরাম, আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলুন। আমার ভাইরা, আল্লাহ তাআলা আল্লাহর প্যারা হাবিবকে জানায়া দেন, কুল, হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনার উম্মতদেরকে জানায়া দেন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ইত্তাবিউনি, আপনি নবীকে যেন তারা ভালোবাসে। আর যদি আপনি নবীকে ভালোবাসে রে, আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, আয়াতের সারমর্ম হচ্ছে এটা, আমরা কুরআনুল কারীম তিলাওয়াতের সময় সর্বপ্রথম যে বাক্য তিলাওয়াত করি সেটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম পারেন না এমন মুসলমান আমার মনে হয় এই দুনিয়ার মধ্যে নাই, ঠিক কি না? বিসমিল্লাহির রহমানির রহিম পারে না এরকম মুসলমান মনে হয় এই জমিনে নাই। কিন্তু আমরা কি জানি এই বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে কত ফজিলত আছে? এই বিসমিল্লাহ কেন আল্লাহ তাআলা প্রথমে বা অক্ষর দিয়ে শুরু করলেন আমরা অনেকে জানি না। আমি আপনাদের ছোট্ট আকারে সেই বিসমিল্লাহির রহমানির রহিমের তাৎপর্য একটু বর্ণনা করছি। আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে মানুষদেরকে রূহ জগতে যখন আমাদেরকে আল্লাহ তাআলা তৈরি করেছেন, আল্লাহ তাআলা আমাদের রূহ যখন তৈরি করেছেন, সেই রূহ জগতের মধ্যে আল্লাহ তাআলা যখন প্রত্যেক রূহ জগতের বাসিন্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যেই প্রশ্ন করেছিলেন, এই প্রশ্নটা হচ্ছে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সুবহানাল্লাহ। আমরা এই পৃথিবীর জমিনে আসার আগে আল্লাহ তাআলা আমাদের রূহ জগতে সর্বপ্রথম যেই প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই?
তখন সর্বপ্রথম আমরাই সবার আগে যেই বাক্য সর্বপ্রথম উত্তর দিয়েছিলাম, প্রত্যেক রূহ জগতের বাসিন্দারা তখন বলেছিলেন ভালা, নিশ্চয়ই আপনি আল্লাহ আমাদের রব। সুবহানাল্লাহ। সেজন্য তাফসীরের মধ্যে আসে যে সর্বপ্রথম যখন আল্লাহ প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই, তখন প্রত্যেকটা মানুষ রুজুতে বলেছিলেন বালা। এই বালার সর্বপ্রথম বা অক্ষর ছিল, এটাই হচ্ছে বিসমিল্লাহর সর্বপ্রথম কোরআন শরীফ সূচনার যে প্রথম আয়াত আমরা তিলাওয়াত করি বিসমিল্লাহ, এই বিসমিল্লাহর বা হরফের তাৎপর্য সেই জায়গা থেকে শুরু হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, বিসমিল্লাহির রহমানির রহিম বলতে বিসমিল্লাহর নিচে জের যুক্ত প্রত্যেকটা মানুষের যখন প্রত্যেকটা অক্ষরের যখন আপনি উপরে জবর দিবেন, পেশ দিবেন, ওই অক্ষরটা উচ্চ মর্যাদায় থাকে। বিসমিল্লাহর বায়ের নিচে জের সিস্টেম থাকে, জের দেওয়া থাকার কারণে আল্লাহ তাআলাকে সিজদা দেওয়ার মতো আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদেরকে জানাইয়া বুঝিয়ে দিয়েছেন, ও পৃথিবীর মানুষটি, আমি আল্লাহকে যত বেশি তুমি তোমার নবনত শের দ্বারা যত তুমি বিনয় এবং নম্রতার সহিত আমি আল্লাহকে ডাকবে, আমি আল্লাহ তাআলা আমার ওই বান্দাকে পৃথিবীর জমিনে তত বেশি মর্যাদায় সম্মানিত করব। সুবহানাল্লাহ। যার কারণে এই বিসমিল্লাহর বাটা সর্বপ্রথম দেওয়ার কারণে প্রত্যেক মানুষ কোরআন শরীফ শুরু করার পূর্বেই বিসমিল্লাহ পড়া লাগে কি লাগে না? বিসমিল্লাহ পড়া লাগে কি লাগে না? বিসমিল্লাহ লাগে। আল্লাহ এই বিসমিল্লাহর সম্মান বাড়াইয়া দিয়েছে। আমার ভাইয়েরা, সেজন্য বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে তিনটা শব্দ ব্যবহার হয়। বিসমিল্লাহ, আল্লাহ তাআলার তিনটা নাম উচ্চারণ হয়। বিসমিল্লাহর আল্লাহ, আর রহমান রহিম, এই তিনটা নাম উচ্চারণ হয়। আল্লাহ তাআলার এত নাম থাকতে বিসমিল্লাহ এই তিনটা নাম কেন আল্লাহ এই জায়গার মধ্যে যোগ করলেন? বুঝতে হবে এই নামের তাৎপর্য আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ বলতে আল্লাহ এবং রহমান রহিম এই তিনটা আল্লাহর নাম সর্বপ্রথম শুরু হয়। আমার ভাইয়েরা, এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করার পর মানুষের দৈনন্দিন মর্যাদার বেলায় আল্লাহ তিনটা স্তর দিয়েছেন। কয়টা স্তর দিয়েছেন? তিনটা স্তর দিয়েছেন। আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে যত মানুষ সৃষ্টি করেছে প্রত্যেক মানুষ এক সমান নয়। মর্যাদার দিক থেকে আল্লাহ তিনটা শ্রেণী করে দিয়েছেন। এক শ্রেণীর মানুষ হচ্ছে টাকা পয়সাওয়ালা বড়লোক ধনী ব্যক্তি, আরেক শ্রেণীর মানুষ হচ্ছে গরিব, আরেক শ্রেণীর মানুষ হচ্ছে মিসকিন ফকির। আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? আল্লাহ মর্যাদার দিকে তিনটা শ্রেণীতে ভাগ করেছেন। একদল মানুষ হচ্ছে টাকা পয়সাওয়ালা ধনী ব্যক্তি, আরেক দল মানুষ হচ্ছে মধ্যম অর্থাৎ গরিব ব্যক্তি, আরেক দল মানুষ হচ্ছে মিসকিন যারা ফকির। আল্লাহ মর্যাদার দিকেও এই পৃথিবীর জমিনে তিন শ্রেণীর মানুষ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা টাইমের দিকেও তিন ভাগে মানুষের টাইমটাও নির্ধারণ করে দিয়েছেন। এক টাইম হচ্ছে মানুষ ঘুমায়া সময় কাটায়, আরেকটা টাইম মানুষ জীবিত সময় কাটায়, আরেকটা টাইম মানুষের মৃত্যু হয়ে যায়। ঠিক কিনা? এই তিনটা টাইমও আল্লাহ তাকে দিয়ে দিয়েছে আল্লাহ তাআলা। আরেকটা বিষয়, তিনটা আল্লাহ রাব্বুল আলামিন ইহকাল পরকাল নিয়েও আল্লাহ তিনটা মানুষের বিষয় দিয়ে দিয়েছেন। একটা হচ্ছে মানুষের দৈনন্দিন জীবন, এই দুনিয়া আখিরাত, মৃত্যু। এই মানুষের জন্ম মৃত্যু আল্লাহ তিনটা ভাগে বিভক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার কথা বোঝা যায়? তিনটা ভাগে মানুষের জীবনকে আল্লাহ বিভক্ত করেছেন। জন্ম মৃত্যু। এই দুনিয়ার জমিনে আপনি
এই তিনটা বিষয়ের উপরেও থাকতে হবে। আল্লাহ তাআলা মরার পরেও, মানুষের মৃত্যুর পরেও আবার তিনটা বিষয় আল্লাহ তাআলা আপনাদেরকে দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা মৃত্যুর পরেও আপনাকে তিন ভাগে বিভক্ত করেন। একটা হচ্ছে মানুষ মৃত্যুর পরেও আল্লাহ তাআলা মানুষকে তিন বিষয় দেন। একটা হচ্ছে জান্নাত, আর একটা হচ্ছে জাহান্নাম, মাঝখানে মধ্যবর্তী সময় কিয়ামত। সুবহানাল্লাহ, কিয়ামতের ময়দান। আল্লাহু আকবার। এই যে আমরা বিসমিল্লাহর মধ্যে এই তিনটা নামের এই বৈশিষ্ট্যের মধ্যে দেখেন আল্লাহ তাআলা মানুষকেও তিনভাবে বিভক্ত করেছেন। আমার ভাইয়েরা, সেজন্য বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম পড়লে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক সওয়াব দেন, অনেক বিষয় আল্লাহ তাআলা আমাদের সহজ করে দেন। আল্লাহর হাবিব প্যারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ সাহাবী আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আন আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ হাদারাত রাসূলাতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা বিসমিল্লাহির রহমানির রহিম কাতাবাল্লাহু তাআলা লাহু আশরা আল্লাফি হাসানাতান ওয়া মাসাহা আনহু আশরাল আফি সাববাইনি ওয়া রাফা লাহু আশরাতাল আফি দারাজাত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি বিসমিল্লাহ দিয়েছেন, বিসমিল্লাহ শব্দের মধ্যে আল্লাহ তাআলা 19টা হরফের মাধ্যমে বিসমিল্লাহ পড়া হয়। কয়টা হরফ? বিসমিল্লাহর মধ্যে কয়টা হরফ? 19টা হরফ। দিনে রাইতে মিলাইয়া এই জমিনে আমার আল্লাহ কয় ঘন্টা দিয়েছে? কয় ঘন্টা? দিনে রাত্রে মোলায় কয় ঘন্টা? 24 ঘন্টা। যদি আমরা এই 24 ঘন্টা থেকে 5 ওয়াক্ত নামাজ, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আল্লাহ তাআলা দিনে রাইতে আমাদের দিয়েছে 24 ঘন্টা। যদি 5 ওয়াক্ত নামাজও আল্লাহ তাআলা দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজও আল্লাহ তাআলা দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজের জন্য যদি আমরা 5টা ঘন্টা ছেড়ে দেই, তাহলে আমাদের বাকি রয় কয় ঘন্টা? 19 ঘন্টা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিসমিল্লাহর মধ্যে 19টা অক্ষর আছে। যদি কোনো বান্দা এই বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করে, আল্লাহ তাআলা সকাল সন্ধ্যা 24টা ঘন্টা ইবাদতের মধ্যে কাটাইবার সব বান্দার আমলনামার মধ্যে দিয়া দে। আরো জোরে বলুন আল্লাহু আকবার। শুধু তাই নয়, তাফসীরের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম যদি কোনো ব্যক্তি সকাল সন্ধ্যা মাগরিবের নামাজ পড়ে, কোনো ব্যক্তি যদি বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার তেলাওয়াত করে, এবং ফজরের নামাজ পড়ে যদি কোনো ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার পাঠ করে, আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতা রাখছেন 19 জন। কয়জন? 19 জন। আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার কোন মানুষ যদি মাগরিবের ফরজ নামাজ পড়ার পর বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার তেলাওয়াত করে, আর ফজরের নামাজ পড়ার পর যদি বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করে 19 বার, আল্লাহর জাহান্নামের ফেরেশতা 19 জন। এই 19 বার বিসমিল্লাহ পড়ার সাথে সাথে আল্লাহ এই আমল নিয়ে যদি বান্দা মারা যায়, জাহান্নামের ওই 19 জন ফেরেশতা থেকে বান্দা পুরোপুরিভাবে নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আর জুড়ে বলুন সুবহানাল্লাহ। দেখেন, এই ছোট্ট আমল যদি আমরা করি, জাহান্নামের 19 জন ফেরেশতা থাকে, সেই 19 জন ফেরেশতার কাছ থেকে আমরা
রেহাই পাবো। অর্থাৎ আল্লাহ বুঝাইতে চান, বান্দা তুমি গুনার পথ বেছে নিও না, ছোট্ট ছোট্ট যদি আমল তুমি করো, এই আমলের মাধ্যমে তোমাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার আমার মূল আলোচনায় আসি। আল্লাহ তাআলা আমার নবীকে ভালোবাসার কথা বলেছেন। বান্দারে, এই পৃথিবীর জমিনে কত আমরা আল্লাহ রসুলকে ভালোবাসি। অনেকে মুখে আমরা বলি আমার নবীকে ভালোবাসি, যদি আমার নবীর জন্য জিহাদ করতে যেতে ডাক দেওয়া হয়, একজন এই দুনিয়ার জমিনে 2-4 জন বাদে আশিকে রাসূল খুঁজে পাওয়া যাবে না। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর রসুলের সাহাবীরা যখন আল্লাহর রসুলের ডাক শুনেছেন, জিহাদের জন্য আল্লাহর রসুল ডাক দিয়েছেন, নিজের স্ত্রী সন্তান সমস্ত কিছু ছেড়ে ঘুম থেকে উঠে জিহাদের ময়দানে চলে গেছেন। এরাই হচ্ছে প্রকৃতপক্ষে আশিকে রাসূল। জুড়ে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রসুলের আশিক কারা ছিল? সাহাবায়ে কেরাম, তারা ছিল আল্লাহর রসুলের প্রকৃতপক্ষে আশিক। একদিন ফজরের ওয়াক্তে বেলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর মধ্যে, আমরা ফজরের নামাজে যখন আজান হয়, ফজরের আজান মুয়াজ্জিন ফজরের নামাজে কি বলেন? আসসালাতু খায়রুম মিনান নাওম। কিন্তু বেলাল সেদিন আসসালাতু খায়রুম মিনান নাওম না বলে হঠাৎ করে বেলাল ডাক দেয়, রে আসসালাতু খায়রুম মিনান নাওম বলে না, হাইয়া আলাস সালাহ বলে না। বেলাল সেদিন সর্বপ্রথম যেই বাক্য বলল, হাইয়া আলাল জিহাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বেলাল সেদিন হাইয়া আলাল জিহাদ যখন বলল, ঘরের মধ্যে ছোট্ট 7 বছরের বাচ্চা নিয়ে আল্লাহ রাসূলের সাহাবী এক মহিলা যখন শুনল বেলাল বলছে হাইয়া আলাল জিহাদ, আল্লাহ রাসূলের সাহাবী, এই মহিলা সাহাবী যখন হাইয়া আলাল জিহাদ বলছে, চোখের পানি ফেলাই ফেলাই কাঁদে, মনের মধ্যে আঘাত। আল্লাহ গো, এই দুনিয়ার জমিনে আমার স্বামী নাই, আমার কোনো জিহাদে যাওয়ার মতো বড় কোনো সন্তান নাই গো আল্লাহ। আমার রসুলের জিহাদে যাওয়ার জন্য বেলাল ডাক দিল, আমি এক হতভাগা মা, আমার কোনো সন্তান উপযুক্ত নাই, যেই সন্তানকে নিয়ে আমার রসুলের সাথে জিহাদের ময়দানে রওনা দিব। সুবহানাল্লাহ। ঘরের মধ্যে চোখের পানি ফেলায় ফেলায় কান্দে, আহ আমার যদি একটা উপযুক্ত সন্তান থাকতো, আরে আমার সন্তান আল্লাহ রসুলের সাথে জিহাদে যাইতো, যদি আমার সন্তান এই জিহাদে গিয়ে শহীদ হইতো, আমি তো শহীদের মা হইতাম, যদি শহীদ না হইয়া ফিরে আসতো, আমি তো মুজাহিদের মা হিসেবে আল্লাহর আদালতে উঠতাম। জোরে বলুন আল্লাহু আকবার। এরকম তামান্না ছিল আল্লাহ রসুলের সাহাবীদের মধ্যে, মহিলাদের মধ্যে এরকম তামান্না ছিল। মহিলার কান্না দেখে ছোট্ট সন্তান, 7 বছরের সন্তান বলে, মা গো তুমি কেন কান্না করো? আমি বুঝতে পেরেছি দুনিয়ার জমিনে বুঝি আমাকে ছোট্ট সন্তান তুমি দেখার পর আমার জন্য তোমার জিহাদে যাওয়ার আশা বুঝি তামান্না তোমার পূর্ণ হবে না, এই ভেবে বুঝি কান্দো। মাগো আমি তোমাকে কথা দিলাম, ওয়াদা দিলাম, আমি সন্তান ছোট্ট হইতে পারি, আমার রসুলের কাছে আমাকে নিয়ে যাও, আমি আমার
রাসূলের সাথে জিহাদে গিয়ে তোমাকে আমি মুজাহিদের মা হিসাবে স্বীকৃতি দেব। সুবহানাল্লাহ। ছোট্ট সন্তান মাকে বলল, আমাকে রাসূলের কাছে নিয়ে যাও, আমি মুজাহিদ হিসাবে তুমি মাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের খাতারে দাঁড় করাবো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই পৃথিবীর জমিনে আমরা কত যুবক কতভাবে কত সময় নষ্ট করে আল্লাহ রসুলের প্রেম নাই। আজকে যদি কোনো যুবককে বলা হয়, বাবা ভাইরে এই রসুলের মহব্বতে একটু মুখে দাঁড়িয়ে রাখো, এই রসুলের মহব্বতে একটু মসজিদের দিকে আসো, এই রসুলের মহব্বতে একটু টুপি পাঞ্জাবি লাগাও, কিন্তু দেখা যায় সেই যুবকরা রসুলকে নেতা মানে না। এই কথিত যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, দাঁড়াইয়া প্রস্রাব করে, তাদেরকে নেতা মনে করে, তাদেরকে আইডল মনে করে তারা মাঠ গরম করে। জুড়ে বলুন ঠিক কিনা? কিন্তু প্রকৃত যারা মুমিন মুসলমান আল্লাহর রসুলের উম্মত, তারা আল্লাহর জমিনে একমাত্র রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা হিসাবে মানে। জুড়ে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সেই নবীকে ভালোবাসতে হলে এই ছোট্ট সাহাবীর মতো আমাদেরকে হতে হবে। ছোট্ট সাহাবী যখন আসলো, হযরতে বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট সাহাবী, 7 বছরের সাহাবী, তার বাবা হঠাৎ করে দেখা যায় তার চোখের সামনে দিয়ে আল্লাহ রসুলের জিহাদের ঘটনা শুনছে। তার বাবা চলে যাচ্ছে, তাকে দেখতেও শোনা, তাকে জিগাইতেছে না, বাবা আমি চলে যাচ্ছি। জিহাদের ময়দানে একবারও ফিরে তাকাইতেছে না, বাবা চলে গেল। ছোট্ট সন্তান মনে মনে কষ্ট পাইল, রে বাবা, জিহাদের ময়দানে আমার বাবা চলে যায়, আমি সন্তানের দিকে একবারও ফিরাইয়া তাকায় না। সন্তান বাবা বাবা করে পিছন দিকে ডাকে, বাবা একবারও সন্তানের মায়ায় পিছন দিকে তাকায় না। বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা, ছোট্ট সাহাবীর বাবা যখন জিহাদের ময়দানে আল্লাহ রাসূলের সঙ্গে করে জিহাদের ময়দানে চলে গেলেন, কাফির মুশরিকরা বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবাকে শহীদ করে দিল। আল্লাহ রাসূল যখন জিহাদের ময়দান থেকে সাহাবীরা যারা অবশিষ্ট ছিল, জিহাদের ময়দান থেকে সাহাবীরা জিহাদের ময়দান থেকে আসতেছে, আর বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা পথের দিকে তাকায়া বাবার জন্য অপেক্ষা করে, কখন জানি আমার বাবা জিহাদের ময়দান থেকে আসে রে। সকাল থেকে দাঁড়ানো, সন্ধ্যা হয়ে গেল, এখনো তো আমার বাবা আসে না। বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা, ছোট্ট সাহাবী, 7 বছরের বাচ্চা, বাবার অপেক্ষা করতে করতে বাবা তোর আসে না। আল্লাহ রসুলের কাছে দৌড়াইয়া গেল, রসুলের দরবারে গিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, নবী গো, আমার বাবা যে জিহাদে গেল, আমার বাবা কখন আসবে গো নবী, আমাকে বলুন, আমি আমার বাবার জন্য এখন অপেক্ষা করি, আমার বাবা তো আসে না। আল্লাহ রসুল কোনো কথা বলে না, আল্লাহ রসুল কোনো কথা বলে না। বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট সাহাবী রে, নবীর ডান কানে যখন বাবার কথা বলে, আল্লাহ রসুল বাম কাঁধে তাকায়, আবার বাম পাশে যখন বশির ইবনে উকবা কথা বলে, ডান দিকে আমার রসুল কাঁধে। আল্লাহ রসুল এবার চোখের পানি ফেলাইয়া ডাক দিয়া বলে, বশির ইবনে উকবা, আর কান্দিস না রে বশির, তোর বাবা জিহাদের ময়দানে কাফির মুশরিকদের হাতে শাহাদাতের পেয়ালা প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। তোর বাবা জিহাদের ময়দানে কাফির মুশরিকদের হাতে শাহাদাতের পেয়ালা বরণ করে নিয়েছে।
বশীর ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট সাহাবী, কিছু বোঝে না, দুনিয়ার হাও বাতাস এখনো বোঝে না, কিন্তু এই ছোট্ট সাহাবী আল্লাহ রাসূলকে বলে, গো রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাবা জিহাদের ময়দানে শহীদ হয়েছে, আমার কোনো দুঃখ নাই। আমার বাবা জিহাদের ময়দানে শহীদ হয়েছে গো, আমার কোনো দুঃখ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনাকে একটা বিষয় জানাতে চাই, আমার বাবা শহীদ হয়েছে, আমার কোনো দুঃখ নাই গো নবী, কিন্তু আমি বশীর ইবনে উকবার তুই পৃথিবীর জমিনে আমার বাবা ব্যতীত মাও নাই, আমার কোনো ভাই বোনও নাই। আমার যে বাবাকে রাত্রি ঘুমানোর সময় আমার বাবাকে ঝরাইয়া ঘুমাইতাম, আমি বশীর আজকে রাত্রিতে আমার বাবাকে ছাড়া কিভাবে আমি একা একা বিছনায় ঘুমাবো। আল্লাহ রাসূল চোখের পানি ফেলায়া ঘোষণা দিল, বশীর ইবনে উকবা কাঁদিস না রে, আমি আল্লাহ রাসূল ঘোষণা দিলাম, এই পৃথিবীর জমিনে আমারও মাও নাই, বাবাও নাই, আমি এতিম নবীর। তো আমি নবী ঘোষণা দিয়ে দিলাম, তোর বাবা পেয়ালা শহীদের পেয়ালা বরণ করেছে, পৃথিবীর জমিনে তুই এতিম হয়েছিস, তুই চিন্তা করিস না রে, আমি রাসূল ঘোষণা দিলাম, আজ থেকে আমি রাসূল তোর বাবা হিসাবে তোকে স্বীকৃতি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। যতদিন এই পৃথিবীর জমিনে আমি বেঁচে থাকবো, তোর বাবা হিসাবে এই পৃথিবীর জমিনে বেঁচে থাকবো। সুবহানাল্লাহ। এর চাইতে সৌভাগ্য আর কি হতে পারে? যেই সাহাবী, যেই ছোট্ট শিশু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার মতো সন্তানের মতো স্নেহ মমতায় তাকে পালন করেছিলেন আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেজন্য আল্লাহ রসুলের মহব্বত নিয়ে যেই সাহাবীরা সন্তানের দিকে তাকায় নাই, যেই সাহাবীরা স্ত্রী পুত্রের দিকে তাকান নাই, যখন ওই ডাক এসেছে তখন ওই তাদের স্ত্রী পুত্র সন্তানাদি সমস্ত কিছু ছেড়ে জিহাদের ময়দানে চলে গেছে। সেজন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার সন্তান সন্ততি পরিবার পরিজনের চাইতে আমি রাসূলকে যতক্ষণ না পর্যন্ত ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃতপক্ষে মুসলমান মুমিন বান্দা হতে পারবে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহ রাসূল বললেন, ও বাবা সাহাবী ওমর, আমি রাসূলকে তুমি কেমন ভালোবাসো? ওমর দেখতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবীকে আমি উম্মত, আমার স্ত্রী পুত্র সন্তান সন্ততি আমার সম্পদ সমস্ত কিছুর চাইতে আপনি রাসূলকে আমি ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ওমর তুমি এখনো প্রকৃতপক্ষে মুসলমান হইতে পারো নাই, মুমিন হইতে পারো নাই। এবার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আর বুঝার বাকি রইল না, আল্লাহ রাসূলকে এরকম ভালোবাসলে ভালোবাসা হয় না। এবার ওমর ঘোষণা দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ওমর ঘোষণা দিয়ে দিলাম,
আমার স্ত্রী পুত্র সম্পদ সৌন্দর্য শুধু নয়, আমি উমরের জীবনের চাইতেও আপনি নবীকে ভালোবাসি। সুবহানাল্লাহ। এবার বললেন তাহলেই তুমি প্রকৃতপক্ষে মুসলমান মুমিন হতে পেরেছো। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে আজকে আশিকে রাসূল আমরা দাবি করি, সেই আশিকে রাসূলের বিন্দু মাত্র চিটেপুটেও নাই। আশিকে রাসূল দাবি করে নামাজ পড়ে না, আশিকে রাসূল দাবি করে সুদ খায়, আশিকে রাসূল দাবি করে ঘুষ খায়, আশিকে রাসূল দাবি করে দাড়ি কাটে, আশিকে রাসূল দাবি আশিকে রাসূল দাবি করে তার মধ্যে হারাম হালাল কোনো কিছুর বাছা নাই। জোরে বলুন ঠিক কিনা? এরকম মানুষ এরকম ব্যক্তি আমাদের সমাজে আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? অনেক মানুষ আছে আমার রাসূলের পাগল, কিন্তু সেই নবীর পাগল হইতে হলে আল্লাহর রাসূলের আদর্শে আদর্শিত হতে হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ইত্তাবিউনি, তারা যেন আমি রসুলকে ভালোবাসে। রসুলকে ভালোবাসার নাম শুধু আমি রসুলকে ভালোবাসি সেই কথা না। আল্লাহ রসুল আমাদেরকে নামাজের শিক্ষা দিয়েছেন। এই শাবান মাসে আমরা ওয়াদা করি আজকের ফজর থেকে যেন যে নামাজ আমরা পড়তেছি আর যেন আমাদের সেই নামাজ বাদ না হয়। আমরা নামাজ পড়বো, রোজা রাখবো, আল্লাহ রসুলের মহব্বতে দাঁড়িয়ে রাখবো। সেই যদি এই আল্লাহ রসুলের প্রত্যেকটা সুন্নত যখন আমরা জিন্দা করব, তখনই আমরা প্রকৃতপক্ষে আল্লাহ রসুলের আশিক হতে পারবো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে সাহাবীদের মধ্যে থেকে সবচাইতে মহব্বতের সাহাবী আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। যেমনি ভাবে সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলকে ভালোবেসেছিলেন, ওলি আল্লাহরা আল্লাহ রসুলকে ভালোবেসেছিলেন, এই পৃথিবীর জমিনে, এই বাংলাদেশের জমিনে আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি যার ইসালে সওয়াব আজকে হচ্ছে, যদি পৃথিবীর জমিনে, এই বাংলার জমিনে আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি নবীর সুন্নত বাস্তবায়নের জন্য, নবীর আদর্শ বাস্তবায়নের জন্য, নবীর আদর্শ অনুসরণ করার জন্য, নবীর মিলাদকে প্রতিষ্ঠার জন্য যদি রক্ত এই জমিনে না দিতেন, আমার মনে হয় অধিকাংশ মানুষ আল্লাহর নবীর শানে দাঁড়াইয়া ইয়া নবী সালামু আলাইকা বলার মতো সাহস এই জমিনে পেত না। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর নবী, আল্লাহর ওলিরাই এই বাংলার জমিনে আমাদেরকে নবীর আদর্শ, নবীর সুন্নতের পাবন্দি কেমন ভাবে হতে হবে আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি তার জীবদ্দশায় আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন। এবং আল্লাহর ওলি এই পৃথিবীর জমিন থেকে যাওয়ার পরও আল্লামা ইমাদউদ্দিন চৌধুরী ফুলতুলি সাহেব বড় সাহেব কিবলা রহমতুল্লাহ, বড় সাহেব কিবলা এই দিনের খেদমতে, এতিমদের খেদমতের মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দিতেছেন এই পৃথিবীর জমিনে শুধু নবীকে ভালোবাসার নাম, মুখে নবী ভালোবাসা হলে চলবে না, আপনাকে কাজে প্রমাণ দিতে হবে। নবীর মধ্যে ছিল, নবীর আদর্শের মধ্যে এতিমের প্রতি দরদ ছিল, মিসকিনকে সাহায্য করার দরদ ছিল, আল্লাহ রসুলকে ভালোবাসার মধ্যে, আল্লাহ রসুলের অনুসরণ করার মধ্যে আল্লাহ রসুলের আদর্শ এমনইভাবে ছিল যেমনিভাবে বড় সাহেব কিবলা এই তার খানকা মাহফিলে বিভিন্নভাবে এতিমদের মাথায় হাত বুলান, মিসকিনদেরকে সাহায্য করেন, বিধবাদেরকে কাপড় দেন, বিধবাদেরকে সাহায্য করেন। এমনকি যেই মানুষগুলি বিধর্মী তাদেরকেও প্রতি মাসে, প্রতি বৎসরে আল্লামা বড় সাহেব কিবলা সম্পূর্ণভাবে বিনা মূল্যে, সম্পূর্ণভাবে ফ্রিতে একমাত্র আল্লাহ রসুলের সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে থাকেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ওলি আউলিয়াদের আদর্শ, এটা হচ্ছে আমার রসুলের আদর্শ। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর প্যারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দিন ডাক দিয়ে বলেন, ও সাহাবাই কেরাম, সাহাবীরা রে, আমি রাসূল তোমাদেরকে ডাক দিয়া বলি, কার ঘরে কোন জিনিস আছে আমি রাসূলকে তোমরা মালে গনিমতের মধ্যে আইনে সাহায্য করো, দান করো। আল্লাহ রাসূল যখন সাহাবায়ে কেরামদেরকে ঘোষণা দিলেন, সাহাবায়ে কেরাম ঘোষণা শোনার পর সাহাবায়ে কেরাম প্রত্যেক সাহাবী যার যার ঘরের মধ্যে গেলেন। সাহাবায়ে কেরাম যার ঘরে যা কিছু আছে, কেউ বাবুয়ের স্বর্ণালঙ্কারে নিয়ে আসছেন, কেউ তার পরিবার থেকে টাকা পয়সা দিরহাম নিয়ে আসছেন, কেউ তার সম্পদ নিয়ে আসছেন। আল্লাহ রাসূলের সমস্ত সাহাবী রাসূলের মহব্বতে প্রত্যেক দিন প্রত্যেক জিনিসটা নিয়ে আসছেন। কিন্তু আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে তার ঘরের মধ্যে যা কিছু ছিল একটা পুটলার মধ্যে বেঁধে আল্লাহ রাসূলের সামনে আনলেন। আল্লাহ রাসূল বললেন, ও আমার আবু বকর, তুমি আমার জন্য কি নিয়ে আসছো? আল্লাহ রাসূলের সাহাবী উমর ইবনে খাত্তাব জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরের মধ্যে আমার আর কিছু অবশিষ্ট নাই গো নবী, আমার ঘরের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে এসেছি, আমার ঘরে অবশিষ্ট আর কোনো মালামাল রয়ে নাই। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। নবীর মহব্বতে ঘরের মধ্যে একটা বেতাও রাখে আসেন নাই। আল্লাহ রাসূল দান করার কথা বলেছেন, সাথে সাথে সমস্ত ঘরের যা আসবাবপত্র আছে সমস্ত কিছু নিয়ে আল্লাহ রাসূলের মালে গনিমতের মধ্যে দান করে দিয়েছেন। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, ও আমার আবু বকর, তুমি ঘরে কি রেখে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরে শুধু আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজে যদি কোনো মাহফিলের জন্য দান করার জন্য বলা যায়, কোনো মানুষকে বলে, অনেক মানুষ টিটকারি করে, আরে ভাই আপনি মাহফিলকে, এই যে আমি কোরআনের একটা আয়াত তেলাওয়াত করেছি, এটা যদি আপনি শুনছেন আপনার সওয়াব হইল। যদি আজকে যাত্রা গানের মধ্যে যাইতেন, যাত্রা গানের জন্য কালেকশনের জন্য যাইতো, আর আপনি না করতেন তা ঠিক আছিল, কিন্তু যখন ওই কোরআনের মাহফিল হয় এখানে আপনি না করেন, আপনি টিটকারি করেন, বুঝতে হবে আপনার মধ্যে ঈমানের দুর্বলতা আছে। আজকে আমরা সমাজে দেখতে পাই, যদি এই বাংলার জমিনে যুবকরা আগায়া না আসতো, এই কাঁঠালতলির জমিনে আজকে ওয়াজ মাহফিল হয়, 4 লক্ষ 5 লক্ষ টাকা খরচ করে বিভিন্নভাবে সিন্নি তাবারুকের আয়োজনের মাধ্যমে কুরআন হাদিসের বাগান সাজানো হয়। যদি আজকে এই ওয়াজ মাহফিলগুলা উঠে যাইতো, দেখা যাইতো আগে যেইভাবে প্রতিটা জেলায় উপজেলায় পাড়া মহল্লায় যাত্রা গানের নামে নষ্টামি বন্ডামি হইতো, আজকে যদি সেই ওয়াজ মাহফিল না থাকতো তাহলে এখনো এই সমাজে যাত্রা গান হইতো, যাত্রা গানের নামে নষ্টামি হইতো। জুড়ে বলুন ঠিক কিনা? এই যুবকদের মাধ্যমেই আজকে এই পৃথিবীর জমিনে, এই যুবকদের মাধ্যমেই এই বাংলার জমিনে আল্লাহর দ্বীনের কথা হয়, আল্লাহর কোরআন এবং হাদিসের কথার মাধ্যমেই মানুষ যুবকগুলি আজকে এই কোরআনের মাহফিল সাজায়, নতুবা এই যাত্রা গানের পথে যাইতো, নষ্টামির পথে যাইতো, যুব সমাজ ধ্বংস হইতো। জুড়ে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, সেজন্য আমরা সেই যুবক যারা এই কাজগুলি করে, বিশেষ করে কাঁঠালতলী ইসলামী যুব সংঘের ভাইয়েরা প্রতি বছর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই মাহফিলটা সাজায়। দেশে বিদেশে অনেক প্রবাসী ভাইয়েরা যারা মাথার ঘাম পায়ে ফালাইয়া রুজি রোজগার করে এই মাহফিলে টাকা পয়সা দেয়। আচ্ছা, আমরা অনেকে মনে করি কাঁঠালতলী ইসলামী যুব সংঘের ওয়াজে আসছি, তাবারুক খাওয়া শেষ আমরা চলে যাই। অনেক মানুষ বলে যে তাবারুক খাওয়ার জন্য আসছে, তারা শুধু তাবারুক খাওয়াইয়া শেষ করে দেয়, আর কিছু দরকার নাই। আমার ভাইয়েরা, তাহলে শুনুন, আল্লাহ রাসূল বলছেন, যদি কোনো মানুষকে আপনি খাবান, আল্লাহর কোনো বান্দাকে যদি আপনি খাবান, অর্থাৎ ক্ষুধার্ত কোনো বান্দাকে যদি আপনি খাবান,
কিয়ামতের ময়দানে আপনি জান্নাতে যাওয়ার জন্য রাস্তা খোঁজা লাগে না। আল্লাহ রাসূল বলেন জান্নাতের সবগুলো 8টি দরজা বান্দার জন্য অপেক্ষা করে। সুবহানাল্লাহ। তাহলে বলতে পারেন কোন হাদিসে আসছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতিন নাফার। 5টা শ্রেণীর মানুষের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করে। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া মুতঈমুল জিআন, যারা ক্ষুধার্ত মানুষদেরকে খাবার প্রদান করে। এখানে যারা আসছে তারা কি সবাই খেয়ে পেটের ক্ষুধা না নিয়ে আসছে? প্রত্যেকটা মানুষ কুরআন এবং হাদিসের কথা শোনার মধ্যে যখন ক্ষুধার্ত হইল, আর এই ক্ষুধার্ত ব্যক্তি যখন এই জায়গার মধ্যে গিয়ে তাবারুক খাইলো, খাবার খাইলো, যারা এই তাবারুকের ব্যবস্থা করলো দেশ এবং বিদেশ থেকে, হয়তোবা যদি কবুল হয় আল্লাহ রসুলের হাদিসের ভাষ্য অনুযায়ী, আল্লাহ রসুলের হাদিসের ভাষ্য অনুযায়ী আল্লাহর 8টি জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 8টা দরজা বান্দার জন্য খোলা থাকবে। সুবহানাল্লাহ। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।